আমাদের প্রথম টপিকে আসছে আমাদের সামনে সংঘর্ষ। সংঘর্ষ সংঘর্ষ কি? একটা বস্তুর সঙ্গে একটা বস্তু আঘাত হয়েছে, সেটাই সংঘর্ষ। মনে করো একটা বস্তু, চারটা বস্তু, তারপর তাদের মধ্যে কি একটা সংঘর্ষ হয়েছে বা আঘাত পেয়েছে তারা, এটা মূলত আমাদের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষকে মনে রাখবা, সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা যায়। জাস্ট মনে রাখো, বেসিক পড়াবো আমি, বিস্তারিত পড়াবো এখন, যাতে মনে রাখো। সংঘর্ষ সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে কি ভাইয়া, একটা স্থিতিস্থাপক, একটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক। খুব ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক, কি বলছি, সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা যায়। স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা যায়, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা এখন বিস্তারিত পড়ি। এখন দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক, দাঁড়া এক মিনিট। স্থিতিস্থাপক, এখানে লিখলাম স্থিতিস্থাপক, এখানে লিখবো অস্থিতিস্থাপক। মনে রাখবা, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সর্বদা সমান থাকে। দ্যাট মিনস পি ইনিশিয়াল, পি ফাইনাল সমান থাকে। জি ভাইয়া, মানে পূর্বে যে ভরবেগ থাকে এবং পরে পরবর্তীতে যে ভরবেগ হয় তার সর্বদা সময় সমান থাকে, এবং পূর্বে যে গতি শক্তি থাকে, হ্যাঁ, পরে পরবর্তী যে গতি শক্তি থাকবে তাও সমান থাকবে। ইয়েস, এটা আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের কি বলে এটাকে, সংঘর্ষের একটি মানে মানে একটি কন্ডিশন। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মনে রাখবা, ভরবেগ সবসময় ভরবেগ সর্বদা যেখানে যাক সংরক্ষিত থাকবে। তো ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। দ্যাটস ইট। এটা আমাদের স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য। মধ্যে খতে প্রশ্ন আসে যে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের দুটি পার্থক্য বলো, মানে পার্থক্য বলো। এটাই বলবা যে স্থিতিস্থাপক সংঘর্ষে মূলত ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষণ থাকে, মানে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষণ থাকে না। তাহলে খর প্রশ্ন একটা হয়ে গেল। চলো, এখন তো লেখা আছে ভরবেগের সংরক্ষণ সূত্র। কিভাবে আসছে আমাদের সামনে ভরবেগের সংরক্ষণ সূত্র? চলো দেখি। মনে একটা বস্তু, যা একটা বস্তু, যেমন করো M1 বস্তু, কি বলছো ভাইয়া? এটা হলো ভাইয়া কি, M1 বস্তু। এটা কি M1 বস্তু। প্রথমটা হচ্ছে আমাদের একটি M1 বস্তু, এটা M2 বস্তু। তো মনে করো এই বস্তুটা U1 বেগে যাচ্ছে, এটাও কি ভাইয়া, U2 বেগে যাচ্ছে। তারপর তাদের মধ্যে মনে করো সংঘর্ষ হলো, সংঘর্ষের পর সংঘর্ষের পর M1 বস্তু, M1 বস্তু V1 বেগে যাচ্ছে, M2 বস্তু
আর M2 বস্তু V2 বেগে যাচ্ছে। এখন ভরবেগের সংরক্ষণ, ভরবেগ সর্বদা সংরক্ষণ থাকে, তাই P ইনিশিয়াল আর P ফাইনাল অলওয়েজ কি ভাইয়া সমান থাকবে। দ্যাট মিন্স M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। জাস্ট মনে রাখবা সূত্রটা, খুব ইম্পর্টেন্ট সূত্র। M1 হচ্ছে বস্তুর ভর, M2 বস্তুর M1 প্রথম বস্তুর ভর, M2 দ্বিতীয় বস্তুর ভর, U1 প্রথম বস্তুর আদিবেগ এবং কি U2 দ্বিতীয় বস্তুর আদিবেগ, V1 প্রথম বস্তুর শেষ বেগ এবং V2 শেষ বস্তুর শেষ বেগ। দ্যাটস ইট। এখন যদি কেস 1 যেন কেস 2 আলোচনা করি, কেস 2 মনে করি আবার সেম, মানে সেম আমরা দুইটা বস্তু আঁকবো, M1 বস্তু, M2 বস্তু, M1 বস্তু, M2 বস্তু, মাঝখানে কি হলো ভাইয়া, সংঘর্ষ হয়েছে। মনে করি U1 বেগে যাচ্ছে, M1 U1, তো এটা U2, এটা হচ্ছে এদিকে, এটা আসছে এদিকে, তো এটা M2 U2 সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর এটা M1 ভিউ, M1 M2 V1 V2 V2। চলো এখন দেখি আমরা, চলো এখন দেখি কি বলছে ভাইয়া, P ইনিশিয়াল P ফাইনাল অলওয়েজ সমান থাকে, P ইনিশিয়াল এবং P ফাইনাল অলওয়েজ সমান থাকে। সো M1 U1 প্লাস M2, M1 এর মানে মানে M1 এর দিক এদিকে, ডাইরেকশন M2 ডাইরেকশন এদিকে, তো একে অপর বিপরীত। তো একটাকে পজিটিভ ধরলে একে নেগেটিভ ধরবো, আমরা ডান দিক থেকে ধরলাম পজিটিভ আর বাম দিক থেকে ধরলাম নেগেটিভ। তো M2 মাইনাস U2, আবার M1 V1 প্লাস M2 V2, দ্যাট মিন্স M1 U1 মাইনাস M2 U2 U2 M1 V1 প্লাস M2 V2। মনে রাখবো যদি দিক দিক যদি দেখো একটা দিক এদিকে একটা দিক অন্যদিকে, তো একটাকে প্লাস ধরলে আরেকটাকে মাইনাস ধরতে হবে, তা না হলে কি অঙ্ক ভুল হয়ে যাবে। এরকম অঙ্ক অনেকে ভুল করে, খেয়াল করে না, মানে প্লাস দিয়ে করে দিয়ে ফেলে, মানে দেখে না যে এটা অন্যদিকে, আরেকটাকে প্লাস ধরি 2 মেথ করে দিয়ে আসে, এখন ওরা পারে না। দেখতে হবে ডাইরেকশন, দেখতে হবে এক বস্তু ডাইরেকশন একদিকে থাকে, অন্য বস্তু ডাইরেকশন তার বিপরীত দিকে থাকলে, তাহলে একটা বস্তুকে প্লাস ধরলে আরেকটা বস্তু ডাইরেকশনকে মাইনাস ধরতে হবে। এখন আসছে আমার সামনে কি আসছে ভাই, আমার মিলিত বেগ। এখন আসছে আমাদের সামনে কি, মিলিত বেগ। কি আসছে, মিলিত বেগ, মিলিত বেগ বেরিয়ে গেছে। চলো আবার দেখি, দুটো বস্তু, একটা বস্তু, একটা বস্তু, M1 M2 U1 U2 সংঘর্ষ হয়েছে, তারপর M1 M2 মিলিত হয়ে যাচ্ছে তোমার মনে করো V বেগে, V হচ্ছে মিলিত বেগ, ইট ইজ M1 প্লাস M2। এখানে মিলিত বেগ বের করার সূত্র আছে একটা, সেম আগে P ইনিশিয়াল P ফাইনাল, P ইনিশিয়াল মানে কি M1 U1 প্লাস যেহেতু M1 এদিকে M2 এদিকে, সো ডাইরেকশন সেম, তাই চিহ্ন সেম, M2 U2 ইজ ইকুয়াল টু, এখানে কি M1 U1 M2 U2 কিছু আছে না, M1 V1 M2 V2 আছে না, M1 প্লাস M2 একই বেগে যাচ্ছে, সো M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু V। Vটা হচ্ছে কি ভাইয়া, মিলিত বেগ, Vটাই হচ্ছে আমাদের মিলিত বেগ। মিলিত বেগ, সো মিলিত বেগ বের করার সূত্র হচ্ছে, তো V হবে M1 U1 প্লাস M2 U2 M1 প্লাস M2। শেষ, ভেরি ইজি, ভেরি ইজি। ভেরি ইজি, শেষ। এখন আসলে মানে বন্দুক এবং কি, বন্দুক ও গুলি, বন্দুক ও গুলি। দেখছো একজন লোক
বন্দুকটা মানে বন্দুকের গুলি চালাচ্ছে। তো বন্দুক গুলি মনে রাখা, জমা রাখবা। বন্দুকের হচ্ছে এম, বন্দুকের বেগ ভর এম, বন্দুকের বেগ বি, গুলির আহ, ভর ছোটদের এম এবং গুলির বেগ ইউ। জাস্ট দুটো মনে রাখবা, বন্দুকের একটা গুলি। এখন দেখো, হুম, এ দেখো, মানে একটা গুলি যখন মানে একটা বন্ধু যখন গুলি ট্রিগার মানে প্রেস করে, তখন বন্দুকের গুলির সামনে আগায়, আর যার ফলে বন্দুকটা পিছন দিকে একটি ধাক্কা বল অনুভব করে, পিছন দিকে ধাক্কা বল অনুভব করে। আর ধাক্কা বলের একটি ব্যাগ থাকে, সেটা হচ্ছে বন্দুকের কি পশ্চাৎ ব্যাগ। এদিকে এদিকে যে ব্যাগটা থাকে সেটা বন্দুকের পশ্চাৎ ব্যাগ, আর সামনে যায় গুলির যে ইউ, এটা। তো আমরা কি জানি, পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। পি ইনিশিয়াল মানে হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম বন্দুক স্থির থাকে, লোক যখন হাতে বন্দুক নেয়, বন্দুক স্থির, গুলি স্থির, দ্যাট মিনস পি ইনিশিয়াল সব স্থির। এম বি প্লাস পি ইনিশিয়ালে সব স্থির, প্রথমে বন্দুক স্থির, গুলি স্থির, দ্যাট মিনস জিরো প্লাস জিরো। পি ফাইনালে দেখো, পি ফাইনালে বন্দুকের বেগ হয় এম ভি, আর গুলির বেগ হয় প্লাস এম ইউ। সো বলতে পারি এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ, আর ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, দ্যাট মিনস এম মাইনাস এম ইউ বাই এম। এটা আমাদের অঙ্ক, এটা আমাদের সূত্র, মনে রাখবা। সূত্র লিখে রেখে দাও, রেখে দিই। ছোট এম হচ্ছে আমাদের গুলির ভর, বড়দের এম হচ্ছে বন্দুকের ভর, ইউ হচ্ছে গুলির বেগ, আর বড়দের ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। এটা ইম্পর্টেন্ট, বন্দুকের পশ্চাৎ বেগ সব বেঁধে যাবে তোমাদের। বন্দুকের পশ্চাৎ বেগ ডান, আমাদের বন্দুকগুলি ডান। কি ভাই, আমাদের বন্দুকগুলি ডান, বন্দুকগুলি ডান। এই দেখো, এখন আমাদের সামনে একটা ম্যাথ এসে পড়েছে। একটি বন্দুক থেকে 400 mm/1 বেগে 10 গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলো, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বন্দুকের ভি, সরি গুলি 400 mm বেগে একটি গুলি 10 গ্রাম ভরের গুলি ছোড়া হলো, অর্থাৎ এটা গুলির বেগ, গুলির ভর। বন্দুকের ভর 1 × 1/2, মানে এক সমস্ত হাফ কেজি হলে, মানে 3/2 মেবি হলে, বন্দুকের পশ্চাৎ বেগ ভি কত সতর্ক হয় বলো। কি কি দেওয়া আছে আমাদের, ইউ দেওয়া আছে 400, ছোট এম দেওয়া আছে 10 গ্রাম, 10/1000, 10/1000 কেজি। এম দেওয়া আছে এক সমস্ত 1/2, 3/2 মেবি, চেক করি। হ্যাঁ 3/2। ভি কত, তো করে ফেলি। কি বলছে, ভি কত, এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ। ভি হবে মাইনাস এম ইউ বাই এম। মাইনাস এম কত, 10/1000 ইন্টু 10/1000 ইন্টু ইউ কত 400, ইউ কত 400, বলো তো এম কত 3/2। চলো এটা আমরা ক্যালকুলেশন করি, ভি কত আসে, মাইনাস সামথিং আসবে, চলো দেখি। মাইনাস 20,
-26.67 ms/1। এটা আমাদের আনসার, খুব ইজি, এটা আমাদের আনসার। চলো আমরা নেক্সট ম্যাথ যাই। দেখো, একজন শিকারী শিকারী হান্টার একজন শিকারী 0.06 ms/1 পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। দ্যাট মিনস v is equal to কত ভাইয়া 0.6 m/s। উক্ত শিকারী 3 কেজি ভর একটি বন্দুক, সো m is equal to 3 কেজি। বন্দুক থেকে 8 গ্রাম ভর একটি বুলেট, সো m is equal to 8/1000 কেজি। 8 গ্রাম একটি বুলেট 250 ms ব্যাগে ছুড়লেন, ইউ মানে 250। ফলে বন্দুকের পশ্চাৎ ভাগে ধাক্কা সহ্য করা শিকারীর পক্ষে কষ্ট হয়ে গেল। মানে এই 0.6 ms মানে 3 কেজি যদি তোমার কি বলে মানে 3 কেজি ভরের যে বন্দুকটা, এটা যদি মানে শিকারী 250 ms বেগে ছুড়ে, তাহলে যে ধাক্কাটা শিকারী ফিল হবে, সেক্ষেত্রে শিকারী একটু কষ্ট ফিল হবে, মানে শিকার জন্য একটু কষ্ট হয়ে যাবে। শিকারীর বন্দুকের ভরের কি পরিবর্তন করলে, মানে বন্দুকের ভরের 3 কেজিটাকে কি পরিবর্তন করলে করলে তার জন্য গুলি ছোড়া আর কষ্টসাধ্য হবে না। তো আমরা এম বের করি, মানে শিকারী মানে এই ব্যাগে শিকারীর বন্দুকের ভর কত হলে শিকারীর পক্ষে মানে গুলিটা ছোড়া সম্ভব হবে, কোনো কষ্ট হবে না, ব্যথা হবে না। সো এম ইজ ইকুয়াল টু এম ভি, এম ড্যাশ ভি, মানে এটা এম হলে এটা ধরো এম ড্যাশ, ধরো এমন, ধরো এমন, ধরো এমন, এটা এম, এটা এমন, এমন ভি ইজ ইকুয়াল টু মাইনাস কি ভাইয়া এম ছোট ইউ। সো এম ওয়ান হবে মাইনাস এম ইউ বাই ভি। সো মাইনাস এম কত, এম হচ্ছে মাইনাস 8/1000 ইন্টু ইউ কত 250, ভি কত 0.6। তো ক্যালকুলেট করলে আসছে আমাদের -8/1000। একটা জিনিস খেয়াল রাখো, এখানে বস্তুর ভর কিন্তু আসবে, সো ভর কিন্তু এরকম নেগেটিভ হয় না, কিন্তু ভি মানে বস্তুর পশ্চাৎ বেগ, তাই আমরা এখানে একটা মাইনাস বসাই দিব। যদি পশ্চাৎ বেগ, তাই আমরা এবার একটা মাইনাস বসাই দিব, পশ্চাৎ বেগ মাইনাস হয়, একটা বেগ সামনে একটা বেগ পিছনে, তো পশ্চাৎ বেগটা মাইনাস, তো মাইনাস বসালে এখানে আসে +3.33 কেজি। 0.3 কেজি বেশি আছে, তো আমাদের কি করতে হবে, ডেল এম 3.33 মাইনাস 3, অর্থাৎ 0.33 কেজি যদি পরিবর্তন করি, তাহলে শিকারের পক্ষে আর কষ্ট সাধ্য হবে না। ভেরি ইজি ম্যাথ। চলো আমরা আগাই, চলো আমরা আগাই। দেখো, 8 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল। ও চলো দেখি এখানে 8 কেজি ভরের বস্তু এবং কি ভাইয়া 4 কেজি ভরের বস্তু একই সরলরেখা বরাবর চলছিল, তো এটা এদিকে চলতেছিল, এটা এদিকে চলছিল, একই সরলরেখা। যতক্ষণ 15 মেশিন মাস এবং 10 মেশিন মাস ছিল, ছিল ভাই 8 কেজি, ব্যাগ ছিল ভাইয়া 15 মেশিন মাস 1, ছিল 4 কেজি, ব্যাগ হচ্ছে 10 মেশিন মাস 1। কোন এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুর বেগ 10 ms/1 হয়। বস্তুর বেগ, হ্যাঁ ভেরি ইজি, 10 বড় ম্যাথ, চলো করি আমরা, খুব মজার ম্যাথ, এক ম্যাথে সব করা যাবে। তো ধাক্কা খায়, তো ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর প্রথম বস্তুর বেগ কত হয় 10, সেটা 8 কেজি বস্তুর বেগ হয়ে যায় 8 কিলো বস্তুর বেগ হয়ে যায় 10। আর মানে দ্বিতীয় বস্তুর বেগ আমরা জানি না, বের করবো, 4 কেজি বস্তুর বেগ জানি না, v2। বলছে উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি, ভেরি ইজি। আগে গতিশক্তি সংরক্ষণ আগে আমরা আমাদের একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে v2 কত, আমরা v2 জানি না, তো v2 হবে কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু
is equal to m1 v1 plus m2 v2 v2 বের করতে হবে আমাদের। সো m1 v1 কত 8 ইন্টু 15 প্লাস 10 ইন্টু 4 8 ইন্টু 10 প্লাস 4v2 আমরা v2 বের করে ফেলি। v2 আসে 20 ms-1 বলেছে যে গতিশক্তি সংরক্ষিত হবে কিনা বরিশাল বরিশাল প্রশ্ন। সো চলো ইকে ইনিশিয়াল করি ইকে ইনিশিয়াল ইট মিন্স হাফ m1 u1 whole square plus half m2 u2 whole square it means half into m1 কত 8 u1 15 square plus half m2 কত 4 u2 10 whole square it means 0.5 into 8 1100 জুল। ইকে ফাইনাল ইকে ফাইনাল half m2 m1 v1 whole square plus half m2 v2 whole square so half m1 কত 8 into 10 so 8 10 square plus half m2 কত 4 into 20 square হিসাব করি 1200 জুল। so ek1 ek initial not equal to ek final that means কি না হয় না সংরক্ষিত হয় না। ভেরি ইজি। চলো নেক্সট ম্যাথে যাই। সো দ্যাটস ইট আমাদের আজকের লেকচার এদের পর্যন্তই। আমরা নেক্সট লেকচারে পড়বো নিউটনের